তুমি যে আমারে যাইতে কইতাছো, আমি কোন ভরসায় যাবো, কার কাছে যাবো? ও বৌমা, বৌমা গো, দেখছো ভাই, দেখছো কি লঙ্গলীলা শুরু করে দিছে। এই বাচ্চার বাবা আসলে তুমি? চুপ, একদম চুপ। আপনি কইলে ওরা ঠিকই আমার বাড়ি ফিরে যাবো। তোমার ভাবিরে মাইরা বাইরে থেকে বাইর করে দিছে। যে কিনা নিজের বউকে গোয়াল করে থুয়ে তারপর সে নিজে সেই খাটে যায় ঘুমায়। বাবা তুষার, আমারে তুই কই যাইতেছস? বাড়ি ছেড়ে যদি তোরা চলে যাস, আমি কি নিয়ে থাকবো, কাকুরে নিয়ে থাকবো? সেইটা আমার জানার বিষয় না। তুমি এই বাড়ি থেকে আমার ভাই আমার ভাবির বের করে দিছো, তুমি কারে লিয়ে থাকবা সেটা কি আমি জানি? আমরা এই বাড়িতে থাকবো না। বাবা একটু বোঝার চেষ্টা কর, দেখ তোরা ছাড়া আমার কেরা আছে ক? আমার এইভাবে একা করে তোরা যাইতে পারস না, বাড়ির থেকে কোনো জায়গায় বাইরিস না। দেখো মা, তোমার এই নাকা কান্না আমার আর ভালো লাগে না। আমি কইছি এই বাড়ি থেকে বের হয়ে যাবো মানে বের হয়ে যাবো, তুমি থাকো। বোমা, তুমি আমার পোলাটারে বোঝাও না। একটাবার ভাবো, তোমরা ছাড়া আমার কেরা আছে? এই বাড়ি ছেড়ে যাও না মা, আমি একা হয়ে যাবো, আমার একা করে যাও না তোমরা। ও বাবা, আমার একটু বোঝার চেষ্টা কর, আমি তোর মা। এখন তুই যদি গেলে কস মা হইয়া তোর পায়ে ধরবো, আমি তাও ধরতে রাজি আছি। তোরা তাও এই বাড়ির দিকে যাস না। তুই ক, আমি কি করলে তোরা থাকবি এই বাড়িতে? দেখো মা, এই বাড়িতে থেকে তুমি আমার ভাই ভাবির বের করে দিছো। আমি এই বাড়িতে থাকতে পারি শুধুমাত্র একটা শর্তে, আমার ভাই ভাবির যদি তুমি সসম্মানে নিয়ে আসো, তাহলে আমি এই বাড়িতে থাকবো, নাহলে এবার তার এক সেকেন্ডও থাকবো না। বাবা, আমি যেমনি ওই, আমি আমার বড় পোলারে আর বৌমারে যে ভাই ওই এই বাড়িতে ফিরে আনবো। প্রয়োজনে আমি এখন পায়ে ধরবো, তাও করে এই বাড়িতে ফিরে আনবো। আমি তোরা কথা দিলাম, তাও তোরা বাড়ি থেকে যাস না। ঠিক আছে, তাহলে তুমি আজকের মধ্যে ভাই আর ভাবির আনার ব্যবস্থা করো। চাঁদনি, তুমি ব্যাগ নিয়ে ঘরে যাও, আমি একটু বাজারে যাবো। আমি এখন কই খুঁজব? বৌমা, আমার পোলা কই আছে? আমি তো কিছুই জানি না। আমি কি একটাবার বিয়ে বাড়ি যামু, যা দেখমু ওই বাড়িতে আছে কিনা। আমার তাই যাওয়া দরকার। মুক্তা, কই কোদাল নিয়ে আও না তাড়াতাড়ি। এই তো আইতেছি। এই নাও। শোনো, আমাকে লতিফ ভাই আছে না, লতিফ ভাই আমারে দুদিনের কাম দিছে। আমি বাইরে আগে কইয়া রাখছিলাম, কাম টাম পাইলে যেন আমারে জানাই। আমারে যাইতে কইছে, আমি তাহলে এখন যাই। তোমার একটা কথা কই, তুমি তো জীবনে এই সমস্ত কাজ কাম করো নাই। আমি জানি তোমার এই কাজগুলা করতে অনেক কষ্ট হইব, তাই কই কি অন্য কোনো কাম তুমি দেখলা না? মুক্তা, জীবন মানেই একটা সংগ্রাম। বাইচা থাকতে হইলে অনেক কিছুই করতে হয়, আর এটা আমাকে পুরুষ মানুষকে মাইনা নিতে হইবে। তুমি তো জানোই, এই ভালো থাকার জন্য, ভালো চলার জন্য কতটা বছর বিদেশ করলাম, অনেক টাকা পয়সাও কামাই করছি। তারপরে কি হয়েছে? সবশেষে সে আমরা নিঃস্ব। এখন আমাদের বাইচা থাকতে হইব না। তুমি এগুলো নিয়ে টেনশন করো না তো। আচ্ছা, আমি দিলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। বাবাজি, আব্বা, এই আমি বলছিলাম কি, তুমি মাঠে ঘাটের কাম এগুলো তুমি পারবা না, বরং তুমি এক কাজ করো, ভালো একটা চাকরি বাকরি খোঁজো। আর যতদিন চাকরি বাকরি না হয় ততদিন তুমি এখানে আমার এখানে বসে খাবা। আরে তোমার শ্বশুর তো এখনো মারা যায়নি বাবা। আব্বা, আমি তো কাজ করতে যাইতাছি, চুরি তো আর করে খাইতাছি না। কাজ করে খাইলে মান সম্মান যায় না, বরং আরো ভালো থাকে। আপনি চিন্তা করেন কে? আমি তো পুরুষ মানুষ, বৈশা কেন খামু কন তো? আব্বা, এ নিয়ে আপনি চিন্তা করেন না তো। বাবা, আমার মনে হয় কি, আমি মনে হয় তোমার কাছে আইসা তোমার আরো বিপদে ফেলাই দিছি। তোমার তো এমনি চলা অনেক কষ্ট হয়ে যায়, তার মধ্যে আমি আমার স্বামী এই বাড়িতে উঠছি। দুটো পাগড়ি মেয়ে, আর এই গাছে ফল যত বড়ই হোক, এটা কি গাছের কাছে কোনোদিন ভাল লাগে? শোন মা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ পাক ভাগ্যে যা রাখছে তাই হবে। হ বাবা, তুমি ঠিকই কইছো, ঘরে চলো। চল বা।
ঠাড়া পড়া রোদ্রের মধ্যে কোদাল দিয়ে কাম করতেছে, সেই পোলাকিটা কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত বইরা খায় নাই। আমি কোনোদিন সৎ পোলা মনে করি নাই। আমার এত আদরের পোলা কেমনে এই রোদ্রের মধ্যে কোদাল দিয়ে কাম করে, আমার বুকটা বাইটে যাইতেছে। কি ব্যাপার, তুমি তুমি এখানে আইছো কেন? বাবা, কোন মুখ নিয়ে তোর সামনে কথা কমু ওইটা আমার জানা নাই, তারপরেও আমি কইতাছি আমি আমার ভুল বুঝতে পারছি। আমার বউ মানে নিয়া তুই বাড়িতে চল, আমার বাড়িটা একবার শূন্য হয়ে গেছে। আমার অন্যায়গুলা মাফ করে দে, বাড়িতে চল। না, আমি কোনোদিনই যাবো না। কেন যাবো? হ্যাঁ, তুমি কি ভুইলা গেছো তুমি আমার বউটার উপরে কি অত্যাচার করছো? আর এই যে তুমি যে আমারে যাইতে কইতাছো, আমি কোন ভরসায় যাবো, কার কাছে যাবো? তুমি তো আমারে তোমার পেটের সন্তান মনে করো না, তুমি আমারে সৎপোলা মনে করো। আমি তোমার কাছে যাইতে চাই না, আমি তোমার কাছে কোনোদিনও যাইতে চাই না। যাও, তুমি এখান থেকে চলে যাও। না, আমি যাবো না, তোরে আর বউ মারে ছাড়া আমি বাড়ি ফিরে যাবো না। ছাড়াও মা, এই তোমার নাটক, এই আগলা কান্দা কান্দি এগুলো বন্ধ করো, আমার কাম করতে দাও। যাও তো এখান থেকে। বুঝছি আমার উপর অনেক রাগ করছে বলায়, রাগ করবই না কেন? আমি যে কাজ করছি তার উপরে আমার সাথে যে কথা কইতাছে এটাই তো বড় না। বুলারে কইলে কাজ হইব না, আমার বৌমার কাছে যাইতে হইব। বৌমারে কইলেই সব সমাধান হব। বুঝছি, মায়ের হাবভাব দেখে বোঝা যাইতেছে আমার শ্বশুর বাড়িতে যাইতেছে, ওই জায়গায় যাবার নাটক শুরু করবো। ও বৌমা, বৌমা গো, আমার একটু বোঝার চেষ্টা করো তোমরা। আমি তুহিনের লোক কথা কইছি, ও আমার কোনো কথাই শুনে নাই। বৌমা, আমি তোমার পায়ে ধরতেছি মা, তুমি বাড়িতে ফিরে যাও আমার পোলাটারে নিয়ে, তা নাইলে আমার সাজানো সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। বৌমা, ও বৌমা, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আইছি যে তুমি আর আমার পোলা আমার বাড়িতে ফিরে যাবা। আমার একটু বোঝো না মা, দেখো আমি অনেক অন্যায় করছি, তোমাকে উপরে অনেক অত্যাচার করছি। তোমার তো দিন রাত কাটাইছি একবারে গাদার মতো, যেটা কিনা বাড়ির চাকরের সাথেও করে না। ওই কাজগুলো আমি তোমার সাথে করছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমার বাড়িতে চলো। তাহলে কি তোমরা আমার কথা শুনবে না, আমারে ফিরাই দিবা এইভাবে? মুক্তা, মা ওই জগটা কই? ভাই, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমার নিজের ভুল নিজে বুঝতে পারছি যে আমি ভুল করছি, এর জন্য নিজের শুধরাইতেও চাইতাছি। আমারে একটা বার সুযোগ দেন, আপনার মেয়ারে আর আপনার মেয়ার জামাইরে বুঝাই আমার বাড়িতে পাঠায় দেন। আমি আমার পোলারে অনেক রিকোয়েস্ট করলাম, আমার কোনো কথাই শুনে না। বৌমারেও কইলাম, আপনি কইলে ওরা ঠিকই আমার বাড়ি ফিরে যাবো, একটু কর না। ও বিয়ে, আপনিও কোনো কথা কইতাছেন না, কেন কইবেন কথা? কোয়ার মতো তো কোনো মুখ নাই। আপনারে আমি যে অপমান করছি, যেটা কিন্তু একটা মানুষের সাথে মানুষ এইভাবে ব্যবহার করে না। বিয়াই, আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নাই, তারপরেও কইতাছি আপনারা আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, কিন্তু আমি আমার পুলার বউরে ছাড়া আমার বাড়িতে ফিরে যাবো না। আমি জানতাম যে তুমি যাবা না, আর তোমার লজ্জা শরম নাই। আচ্ছা, তোমার হাবভাব দেখে আমি বুঝতে পারছি যে তুমি এই বাড়িতে আইতাছো। এতবার কইরা কইলাম, এত কথা তোমারে শুনাইলাম,
তারপরে কোন মুখে তুমি আবার এখানে আইছো? দেখো তোমার আমি ভালো ভালোই কইতাছি এই বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাও, তা না হলে কিন্তু তোমার আরো অপমানিত হইতে হইব। তোমার মারে দেখেই বোঝা যাচ্ছে যে সে অনেক অনুতপ্ত, তার ভুল সে বুঝতে পারছে। তাই বলছিলাম কি বাবা, মা বাপ সন্তানের বিচার করতে পারে, কিন্তু সন্তান মা বাপের বিচার করতে পারে না বাবা। তোমরা এক কাজ করো, তোমরা তোমার মার সাথে যাও। আমি তোমারে কই কি, আম্মা যতই ভুল করুক আমরা তো তারে ফালাই দিতে পারবো না, সে তো তার ভুল বুঝতে পারছে। তাই আমি কই যা যা করছে এগুলা ভুইলা যাইয়া চলো না, আমরা আগের মতো একসাথে থাকি। সব করো তুমি, তুমি কেমনে ভুলা গেলা এই যে আমার মায় দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে যে অমানবিক আচরণগুলা নির্যাতনগুলা করছে, এত সহজে কেমনে ভুলা গেলা? আমি তো বলতে পারতাছি না। বাবাজি, আমি বলছিলাম কি, মার কথাটা মেনে নাও, তোমরা যাও। ঠিক আছে আব্বা, আপনার মুখের দিকে তাকাইয়া এখানে আমি আর কোনো কথা বললাম না, আমি যাইতাছি। মুক্তা, কাপড় চোপড় গুছায় না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, আর হাঁটতে পারতাছি না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, খালাম আমার এত জরুরি তলব করলো কে? তাও আবার কাপড় চোপড় নিয়ে। ওই বাবারে, ব্যাগটা কি ওজন! অনেক কাপড় চোপড় নিতে গেছে, অনেক কাপড় চোপড় আনছি। বাদ, বাড়িতে কি বিয়া শাদী লাগলো নাকি? কার বিয়া কার বিয়া? ছোটটাই তো বিয়া করে ফেলাইছে, আর বড়টাই তো আমার বারাবাতে ছাই মারছে। হ্যাঁ, কত পছন্দ করতাম আমি, না অন্য একটা বিয়া করে নিয়ে এসছে। যাই হোক, এখানে দাঁড়ায় তো কথা না কই বাইতে যায় দেই ব্যাপারটা কি। তার মানে আমি মা হইতে চলতেছি, এই কথা যদি উনি শুনে অনেক খুশি হইব। এই তো আমি আইতেছি। আরে কই গো, আমি একটা জিনিস বুঝি না, কোনো ভালো কাজে যাইতে নিলে এই মানুষটার আমি সামনে পাই না। মুক্তা, এই মুক্তা। এই তো আমি আয় পড়ছি। জানো, একটা খুশি সংবাদ আছে। সেটা পরে শুনি, আগে আমারটা শোনো। এইভাবে তোর বৈশাখারে চলবো না। আমার মা কিছু টাকা দিছে, আমি চিন্তা ভাবনা করছি রড সিমেন্টের একটা দোকান দিব এলাকাতে। তাহলে সেই জন্য আমার কি করা লাগবে, শহরে যাইতে হবো, মহাজনের সাথে কথা বলতে হবো। আমি সেই জায়গায় যাইতেছি। আর এই ভালো খবরটা তোমার দিব, যাবার সময় তোমার আমি আমার চোখের সামনে পাই না। এটা তো খুশির সংবাদ। তুমি জানো, এর থেকে বড় খুশির সংবাদ কিন্তু আমার কাছে আছে। আমার থেকেও বড় খুশির খবর তোমার কাছে আছে? আর সেটা কি বলো না। আস্তে আস্তে কইতে হইব, তুমি বাবা হইতে চলতেছো। কি কইলে তুমি? এই খুশির খবরটা তুমি আমাকে আগে দিবে না, আমি বাবা হতে যাচ্ছি। আরে নাম কি হয়েছে, নামাইতে বলতেছো? আরে মাহি, কি ব্যাপার তুই হঠাৎ করে? বাবা, যেমন করে কইতাছো মনে হয় তোমাকে বাড়ি আসা আমার নিষেধ। আরে মাহি না, বিষয়টা সেরকম না। হুট করে আসছস, কোনো ফোন টোন করছে সেজন্য বলতাছি। ভালোই হয়েছে তুই আসছস, আমি অনেক খুশি হয়েছি। এক খুশির মধ্যে আরেক খুশি বাইরে গেল। দাঁড়া মা, ও মা, আরে কই গেলা? কি ব্যাপার ডাকতেছো? মাহি, কি রে মা, কেমন আছোস? খালা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আল্লাহ রাখছে আচ্ছা, ভালো। মা, একটা কাজ করো, তোমরা থাকো, আমি একটু যাই। হ্যাঁ, আচ্ছা যা। খালা, মা ভালো আছে। যাকে বৌমা, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, রান্না বাড়ার ব্যবস্থা করো, যাও যাও। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি যাইতাছি। ভাবি, ব্যাগটা একটু ঘরে নিয়ে যান। উফ, খালা, এখন তুমি আমারে কও, তুমি এত কাপড় চোপড় নিয়ে আমার কি লেগে এত তাড়াহুড়া করাইতে গেছ? বাড়িতে কোনো বিয়া শাদী লাগছে নাকি? আরে বলত, তোর মা একটা বলত, তুই একটা বলত। আই তো কইছি কারণ আছে। আমার অনেক ইচ্ছা ছিল আমার বড় পোলারে দিয়া আমার বাড়ি বউ করে আনুম তরে, কিন্তু তা আমি পারি নাই। আর এই শয়তান ডারে তারাই তো বাইর করে দিছিলাম, কিন্তু একটা ভুলের কারণে নিজের ফাঁদে নিজেই পা দিছি। শুন, তুই তুহিনের সাথে এমন ব্যবহার করবি আর মুক্তার সাথে, যাতে তুহিন ও নিজে ইচ্ছাই মুক্তার এই বাড়ির থেকে বাইর করে দেয়। তাহলে তোর কেমন ব্যবহার করা লাগবো ওটা একটু ভাব। ও খালা, এই ব্যাপার। এইটা তো এই মাহির কাছে
ওয়ান টুর ব্যাপার। তুমি খালি স্থায়ী এসে দেখো তোমার এই পুতের বউরে, তোমার এই পুতেরে দিয়ে কেমনে ঘাট ধাক্কা দিয়ে বাইর করি। এই তো, এই না হইলো আমার ভাগ্নি, তাই তো কই আমার ভাগ্নি মনে হয় আমার সাথে সাথে থাইকা এবার একটু চালাক হইলো। আচ্ছা, অনেক দূরের থেকে আইসস, রোদ্রের মধ্যে খাই মেরেছিস অস্থির। আর শুন, তুই যে পোশাক পরছস তুই তো জানোস আমার পোলা এই পোশাক পছন্দ করে না। ও যেগুলা পছন্দ করে ওগুলা পরে ওর সামনে দিয়ে গুড়গুড় গুড়গুড় করবি খালি। খালা তুমি কোনো চিন্তা করো না, এই পোশাক আমি আজকে বাদ দিয়া দিল। তুহিন ভাই যে পোশাক পছন্দ করে ওরই পরেই আমি তুহিন ভাইয়ের চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করবো। থ্রি পিস পরবি, প্রয়োজনে শাড়ি পরবি, যাতে একবার বউ বউ লাগে। চল ঘরে চল। বুঝি না কিছু, একবার কয় যাও গা, একবার কয় থাকো। আঙ্গু গরিব কোনো মূল্য দেয় না বড় লোকেরা। আয় সবই হন, তোর যে না করছিলাম যে আমার বাড়িত আর কাজ করা লাগবো না, তো এখন থেকে তুই আমার বাড়িতে কাজ করবি, আর অন্য কোনো জায়গায় কাম রাখিস না কিন্তু, ঠিক আছে? আপনারা খেদাই দিছিলেন, আমি অন্য হানে কাম নিছি, এটা কিবা করুন তেলে? ওই জায়গায় না করে দিস। ওরা কি তারা মানবো? মানবো না মানে? আই হুন, তোরা আগে যে বেতন দিতাম তার থেকে 5,000 টাকা বেশি দিমু। কি হইলো? আমার বাড়িতেই কাম করবি, কথাটা জানি মাথায় থাকে। আর এক কাম কর, অনেক রোদ উঠছে, গরুগুলা সেহাই নিয়ে বাইন্দা তুই আয়। এই যে বড় লোক মতি গতি বুঝাই বড় দায়। 5,000 তো বেশি পাবো, কাম করতে থাকি, ওরা পরে দেওয়া যাবো। আরে তুষার খারা, শোন কই যাইতেছস দূর পেটে? ওই একটু বাজারে যাইতেছিলাম। শোন, আমার একটু ইমার্জেন্সি ঢাকা যাওয়ান লাগবো। ঢাকা যাবা কেন ভাইয়া? আরে তুই জানোস না, ওই যে রড সিমেন্টের ব্যবসাটা যে করবো, আমি ডিলারের কাছে গেছিলাম, যা দেখলাম দাম একটু বেশি ধরে। আমার একজনে বুদ্ধি দিল যে এখান থেকে না নিয়ে সরাসরি ঢাকা কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য। তো ওইখানে যাই, ওইখান থেকে গেলাম 2 পয়সা কম পাইতেছি, তাহলে লাভ আমার এদিকে বেশি হবো। ওইখান থেকে যাই মালটা একবার অর্ডার দিল। আর একটা দোকান যে নিছিলাম, দোকানটা আমার হ্যাপি পছন্দ হয়েছে, মোড়ের মধ্যে। ওইদিকে খেয়াল রাখবি, এটা যেন আর কোনো কথা কেউ না বলে, ঠিক আছে? আর বাড়ির দিকটাও খেয়াল রাখবি। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি তাহলে ঠিকঠাক মতো ঢাকা যাও, আমি এদিকটা সামলাবো। আর শোন, আমার কিন্তু ফিরতে 2-3 দিন সময়ও লাগতে পারে। আর তুই তোর ভাবির দিকে একটু খেয়াল রাখবি, বাড়ির দিকে মনোযোগ দিয়ে রাখবি। সারাদিন তো খালি বাজারে দৌড় পারস, আর বাজার থেকে তাড়াতাড়ি ফিরে আইস। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি যাও, আচ্ছা, চিন্তা আচ্ছা। করো না। মুক্তা, মুক্তা, আই কই গেলা? আই মুক্তা, কি হইছে? শোনো, একটা কাজ করো, ওই যে আমার ব্যাগ আছে না, ব্যাগের মধ্যে একদিনের কাপড় গুছাই দাও, সাথে মনে করে গামছাটাও দিও। হঠাৎ করে ব্যাগ গুছাই দিবার কইতেছো কেন? কি হইছে? আরে আমি তোমারে কইলাম না, ব্যবসা করার ক্ষেত্রে অনেক কিছু করা লাগে। আমার ইমার্জেন্সি ঢাকায় যাইতে হইতাছে, যেখান থেকে মাল আনমু সেখানে যাইতে হইতাছে, কোম্পানিতে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাই তোমার ব্যাগটা গুছাই দিতেছি। খুব তাড়াতাড়ি করো, একেবারে 10 মিনিটের মধ্যে আমার বের হইতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। ইস, 8টাও বেড়ে গেছে গা। কেন আমি ভাত খামু কে রে? বের দেখামু কি? না, বের দেখাম যাবো না, এটা দিয়ে রেডি করে খাই। ভাতও তো উড়ে না, পেটেও নাকছে খিদে, কি করি? ভাইজান, কি ব্যাপার? আপনার তো হাত কাটে গেছে, এই অবস্থায় ভাত খাবেন কিভাবে? ভাবি কি করমু? ওই যে বড় হাটটা আছে না, দৌড় মারছে, দড়ি ধরে আসছিলাম, পরে ওই দড়ি হাত কেটে গেছে গা। এখন কি করমু? খিদা নাকছে, ভাত তো খান নাকবই। ও, আপনার না ভাইজান অনেকখানি হাত কাটে গেছে, এই অবস্থায় তো আপনি ভাত খাইতে পারবেন না। তাহলে এক কাম করেন, দেন আমি আপনার ভাতটা খাওয়াই দিই। না ভাবি, আপনি আমার খাওয়াই দিবেন না, আমি নিজে খাই নিব। ভাইজান, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি আমার বড় ভাই সমতুল্য, আমার বাপটা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আপনি যেদিন থেকে এই বাড়িতে আইছেন সেদিন থেকে তো আমি আপনার আমার বড় ভাইয়ের স্থানে বসাইছি, কোনো সমস্যা নাই, ভাত দেন, আমি খাওয়া দিতেছি। আরে দেন তো। জানেন ভাবি, আমার একটা বোন আছেন, মাঝে মধ্যে এইভাবে আমার খাওয়াই দিত। আপনার দেখে আমার সেই বোনের কথাটা আজকে মনে বললো। আরে ভাইজান, আপনি কষ্ট পাইতেছেন কেন? আমি তো আপনার বোনের মতোই, বোন হিসাবে ভাবতে পারেন না? নেন, খেয়ে নেন, কান্নাকাটি করেন না।
আমি খাবো, আমার পেটটা বই না, আমি খাবো। আমি মনে করি যে আমার সেই বোন আমার আজকে খাওয়াই দিতেছে, দেন আমি খাবো। বাবা বাবা, বাংলা সিনেমা চলতেছে। এই তো আমি আমার একটা গেমের কোড পাইয়া গেছি, এইবার বুঝামো মজা। হুম, বাহ, এরকম যদি আর একটা ক্লিপ করতে পারি আমি, তাহলে তো কোনো টেনশনই নাই। আমি এই মহিলারে 2 দিনের ভিতর বাসা থেকে বের করে দিতে পারবো। যাই হোক, আমার রাস্তাও ক্লিয়ার হয়ে যাইব। আইসা, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। শুধু কি খাওয়াই দেয়, না কি আবার অন্য কোনো গোলমাল চলতেও পারে। যেভাবে ঘেঁষাঘেঁষি করে খাওয়াই দিতেছে, আমার তো সন্দেহ জাগতেছে। যাই হোক, এটা তো আমার জন্যই ভালো। এইটা দেখাই আমার পথের কাটা দূর করে ফেলামো। যাই, একটু তাই থাকতে হইব, তাইলে আমি অনেক কিছু ধরতে পারবো। এর হাব ভাব দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না। নিশ্চিত একটা না একটা গন্ডগোল করবো। তা না হলে এ বাড়িতে হঠাৎ করে কেন আসলো? কি ব্যাপার, কি হয়েছে? দেখো, তোমার খালাতো বোনের হাব ভাব আমার কাছে ভাল লাগতেছে না। একটা না একটা দেখো গন্ডগোল করবে। তা না হলে এ বাড়িতে কেন আইছে? এই যে তোমাদের মহিলার এই একটা সমস্যা, একটা জিনিস দেখলে সেটার জিলাপির মতো শুধু পেঁচাও। কেন সহজভাবে কি নিতে পারো না? তোমার কাছে মনে হয় আমরা হুদাই পেঁচাই। যেদিন একটা বড় ধরনের সমস্যা হবো সেদিন বুঝবা। হইছে, যেদিন হয় সেদিনকে বুঝুমনি। এখন তুই যা, তাড়াতাড়ি আমাকে ভাত খামু। যাইতেছি আমি। কাজ কাম থুইয়া শুধু সারাদিন আজারে পেঁচাল নিয়ে গোর মোটেই নষ্ট করে দিল। মুক্তা, আরে আস্তে শোনো, এখানে শুয়ে না থেকে চলো একটু ডাক্তারের কাছে যাই। ডাক্তারের সাথে আমি কথা বলে আসছি। তুমি অযথায় পাগলামি করতেছো। আমার তো কোনো অসুবিধা হইতেছে না, আমি সুস্থই আছি। ডাক্তারের কাছে যাইতে হইব না। আরে বোকা, সুস্থ অসুস্থর ব্যাপার এখানে কেন আসলো? আমাকে সন্তান পেটে আইছে, ওরে চেক আপ করে দেখতে হইব না ও ঠিকঠাক মতো আছে কিনা। তুমি এত কথা বলো না তো, চলো আমার সাথে। আমি এমনি সুস্থ আছি, আর আমার পেটের বাচ্চাটাও অনেক ভালো আছে, নড়াচড়া করে, আমি তো সবই বুঝি। না, আমি তোমার কোনো কথাই শুনবো না, চলো তোমার সাথে। আরে আরে চলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। সাবধানে। দেও, সাবধানে। শোনো, এই যে সামনে রাস্তায় আমি রিক্সা দাঁড় করে রাখছি, চলো। আসো। ভাইজান, কই যাইতাছো? তোর বাবির নিয়ে ডাক্তারের কাছে যাইতাছি। আমার বাচ্চাটা কেমন আছে এটা চেক আপ করানোর লেগা। তোমার বাচ্চা? আসলে এই বাচ্চাটা কি তোমার? আমার তো সন্দেহ হইতাছে। মাহি, তুই কি আবল তাবল কথা কইতাছ? দেখ, সবকিছু নিয়ে কিন্তু আর কি করা ভালো না। এই বিষয়ে তুই কেন আর কি করতেছ আমার সাথে? হ, আমার কথা তো তোমার কাছে সবসময় ইয়ার কি মনে হয়। শুনো, আমার কথা সবসময় ইয়ার কি মনে করে নিও না। আমার তো মনে হইতাছে এই বাচ্চাটা তোমার না, অন্য কারো। মানে তুই কার কথা কইতেছ? তাহলে এই বাচ্চাটা কার? দেখো ভাইজান, আমি এই মুখ দিয়ে কইতে পারবো না, তুমি নিজে চোখ দিয়ে দেখো। এই যে সত্যি করে রাখো, এই বাচ্চাটা কার? আরে তুমি আমার বিশ্বাস করো, এই বাচ্চার বাবা আসলেই তুমি। চুপ, একদম চুপ। আর কোনো ফাঁকিবাজি না, আমার সাথে আর কোনো নাটক না। আমার তো লজ্জা হইতেছে যে আমি তোর মতো একটা জঘন্য মানুষকে ভালোবাসছি, তার নিয়ে আমি সংসার করতেছি, অন্ধের মতো বিশ্বাস করছি, আর তার এই মর্যাদা দিলি তুই? তুমি আমার বিশ্বাস করো, আমি তার বড় ভাইয়ের চোখে দেখি। কুইন, কি হইছে? সিলেজে সুরকে
এই দেখো মা, এই ভিডিওটা দেখো, দেখো কি লীলা খেলা শুরু হয়েছে এই জায়গায়। দেখতোহীন অনেক সময় কিন্তু চোখের দেহ ভুল হয়। এখনকার যুগে কি আর ওই যে মোবাইলে ওই চোখ থাকো মা, একটা কিছু মানুষ করলে তো সেটা চোখতে দেখে, না করলে তো কেউ চোখতে দেখতে পারে না নাকি? আরে আরে বাবা ওই যে মোবাইলে কম্পিউটার নাই কি জানি কয় হেন না দে বানায়াও তো হারে কি আরে হেন না করতাছস। আমার আর এই বিষয় নিয়ে ফাঁকি দিও না। তুহিন আমার বৌমা এরকম জঘন্য কাজ করতে পারে না, এটা আমি কিছুতেই মাইনা নিব না। খালা তোমার কি মনে হইতাছে এইগুলো আমি কম্পিউটার দিয়ে বানায় লইছি? তুমি তোমার পোলার বস্তা হয়ে গেতে পারো, কিন্তু তুহিন ভাই হ্যাঁ তো আমার ভাই লাগে, আমি তো হারে এত বড় সর্বনাশ করতে দিতে পারি না। খালা দেখো ভাই, তুমি যখন বিদেশ আসিলা, এই যে তোমার বউ কোনে আসিল? গোয়াল ঘরে। আর বাড়িতে আসিল কে? ছোট ভাই আর খালা আসিল। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তখন তো পুরো বাড়ি ফাঁকা আসিল। তুমি একটা বার চিন্তা করে দেখো তো, তখন সুযোগটা কতখানি নিছে। থাম, যা বোঝার তা আমি বুঝা ফেলাইছি। আমি অনেক বিশ্বাস করছিলাম, এই মানুষটার প্রচন্ড ভালোবাসছিলাম, এর জন্য জীবন আমি কি না করছি। প্রবাসে যে এত কষ্ট করে দিনের পর দিন থাকছি, বছরের পর বছর থাকছি, এত এত টাকা পয়সা কামাইছি, সেইগুলো এই মানুষটার জন্য ফালায় রাইকা আমার মায়ের ভুল বুঝে আমি বাড়ি ছেড়ে চলে গেছি। আবার তার ভালোবাসার জন্য, তার কথার জন্য আমি আবারও বাড়িতে ফিরে আসছি। তার এই প্রতিদান দিছে ও আমার। তোর মতো মানুষের সাথে আমি একদিনও সংসার করবো না, এটাই আমার শেষ কথা। তুমি কোনো কথা বলবা না মা। ও গো তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার পায়ে ধরে কইতেছি, আমি তার আমার বড় ভাইয়ের চোখে দেখি, আমার সাথে তার কোনো অবৈধ সম্পর্ক নাই। তুমি আমার বিশ্বাস করো। আমার ঘরে কি মনে করস তোরা? এই পুরুষ মানুষ করে তোরা কি মনে করস? গাধা মনে করস? সারা জীবন খালি গাধার মতো খাটবো আর তো করে খাওয়াইবো পড়াইবো, তোর ইচ্ছা মতো ভালোবাসা যাবো। সেই তোরাই আমার ঘরে কি করবি? দিন শেষে ঠকাইবি আর এই সুযোগ হইব না। আমি এটার তোকে দিব না। এই বাড়িতে তুই থাকতে পারবি না, পারবি না তো পারবি না, এটাই ফাইনাল কথা। আম্মা আপনিও কি আপনার ছেলের মতো আমার অবিশ্বাস করতেছেন? আম্মা আপনি আমার তো বিশ্বাস করবেন। বৌমা ওর একটু রাগ বেশি, তাই হয়তো এরকম করতেছে। আমি জানি তুমি কতটা ভালো, এরকম কাজ তোমার দ্বারা অন্তত হইতে পারে না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আমি জানি যে আপনি আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস করেন, কিন্তু আমি একটা কথা কই, আপনার বলে আমার যতই অত্যাচার করুক, যতই কোক এক বাড়ি থেকে চলে যাইতে আমি যাব না। দরকার পড়লে এই বাড়ি থেকে আমার লাশ যাব, কিন্তু আমি যাব না। আমি যতদিন বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি যদি যাইতেও চাও, আমি তোমারে যাইতে দিব না। যাও, ঘরে যাও। হাসি থামাও তো, তুমি তোমার কলজার পানি শুকায় ফেলেছিলা। আচ্ছা খালা, তুমি হঠাৎ করে তোমার বৌমার সাফাই গেলে গে, আর তুমি কইলা আমি বলে কম্পিউটার দিয়ে বানাইছি। দুর্বোকা, পোলার সামনে কি আমি তোর সাপাই গামু? হ্যাঁ, বোর সাপাই যদি গেলে পোলার কাছে না গাই, তাহলে আমারে কি ভালো কইবো? এর আগে তো একবারে ডাইরেক্ট অ্যাকশন নিছিলাম, এর জন্য নিজের ফাঁদে পা দিছিলাম। এবার আর তা করার চাইনি, বুঝছ নাই? এর জন্য পোলার সামনে একটু ভালো সাজলাম। মাহি, তোর মাথায় এত বুদ্ধি, আমি কিন্তু আগে জানি নাই। এই ভিডিওটা কেমনে বানাইলি, কোন থেকে? আমারও তো কষ্ট নাই। দূর খালা, এগুলি কি কওয়ার জিনিস যে আমি কয়ে কয়ে বেড়াবো? আমি তো গোয়েন্দার মতো ফাঁদ পাইতেছিলাম, ওরাই তো ফাঁদে পা দিয়ে আটকে গেছে। হইছে, এখন আর আটকা আটকি বাদ দে। এখন পোলাটা গড়ে একটু সাজগুজ কইরে আমার পোলার কাছে যা, গুড় কর, যাতে আমার পোলার চোখ দুটা তোর উপরে পড়ে, আর আমি যাতে তাড়াতাড়ি করে লাল বেনারসিটা তোর গায়ে দিতে পারি। যা খালা, কি যে কর না, লজ্জা লেগে আমার। আবার লজ্জায় আবার টলমল করতেছে। এবার বুঝি আমার মনের আশাটা পূর্ণ হবো। ভাইজান, তোমার মাথা তো মনে হয় গরম হয়ে গেছে, এক গ্লাস ঠান্ডা শরবত বানাই দিমু। তুই সব করতো, আমার মাথা মতো এমনি গরম। যাই দিকে। তুমি আমার উপরে এখনো রাগ করে আছো। দেহ, তুমি আবার অযথাই ভুল বুঝতেছো। আমি হ্যাঁ আমার বড় ভাইয়ের চোখে দেখি, এই গর্বের সন্তান তোমার, তুমি ওর বাবা। এই যে আয়া পড়ছস, আমি তোরে কইছি না আমার চোখের সামনে আবি না? আরে বাড়ি থেকে বাইরে যেতে কইছি না?
চোখের সামনে আবার নাটকের কথা শুরু করে দিছে। দেহ, তুমি আমার বিশ্বাস করো, তুমি আমার অযথাই ভুল বুঝতেছো। তার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। তুমি আমার যত যাই কও, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। দরকার বলে এই বাড়ি থেকে আমার লাশ যাইবো, কিন্তু আমি তোমার রাইখে সংসার রাইখা কোথাও যাবো না। বুঝতে পারছি, তোর লাশ বাইরে যাব। এত লাশ টাশের দরকার নাই। তুই যখন আমার এই বাড়ি থেকে বাইরে যাবি না, কিন্তু এটা তুই ভালো করে শুনে রাখ, আমার এই ঘরে তোর কোনো জায়গা হবো না। তোর জায়গা কই হবো জানোস? হয় বলো। আল্লাহ, ওষুধে মনে হয় কাম হয়েছে। বেশিক্ষণ আর লাগবো না, যাই একটু রেডি হয়ে যাবে সুন্দর করে। তোরে আমি কইছিলাম আমার বাড়িতে তোর জায়গা হবো না, আর তুই আমারে কি শুনাইলি? আমি যদি মইরাও যাই এই বাড়ির থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুই যাবি না, কিন্তু আমার ওই ঘরে তোর কোনো জায়গা হবো না। তুই যদি থাকতে হয় এই গরুর সাথে এই জায়গায় তুই থাকবি। আর আমি দেখতে চাই যে তুই কত কষ্ট আর যন্ত্রণা সহ্য করিয়া কতদিন আমার এই বাড়িতে থাকতে পারবি। যখন সহ্য আর হবো না, এমনিতে তুই যাবি গা। আরে ভাবি, আপনি নাই শুন কে? এই সময় কি গরু ঘরে কেউ আহে? উঠেন উঠেন, পা দিছিলাম মনে পড়ে গেছেন কে? উঠেন উঠেন। না না ভাইজান, আমার উঠতে হইব না। আমি এইখানেই থাকি। কপাল আল্লাহ যেটা লেখা রাখছে তাই তৈব। জানেন ভাইজান, আমার শাশুড়ি যখন আমার অত্যাচার করতো, আমি চুপচাপ সব মাইনা নিছি, কোনোদিন কারো কাছে নালিশ করি নাই। আমি ভাবতাম যে আমার শাশুড়ি আমারে দেখতে পারে না, তাতে কি হয়েছে? আমার স্বামীটা তো আমারে দেখতে পারে, সে আমারে সবসময় ভালোবাসে। কিন্তু আজকে কি হয়েছে জানেন? আজকে সেই মানুষটাই আমারে মিথ্যা অপবাদ দিছে। এমন এক কথা কইছে যে সেই কথা শোনার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন। সে কইছে এই গর্ভের সন্তান নাকি অন্য কারো। তাও কার কথা কইছে জানেন? আপনারে দিয়া। আমি তো আপনারে বড় ভাইয়ের চোখে দেই, কিন্তু এটা তারা বুঝলো না। আমার কপালে সুখ আইছিল ঠিকই, কিন্তু ওই উপরালায় আমার সুখটা বেশি করে আমারে দিল না। সি সি ভাবি, এটা কি কোনোদিন হয়? তাদের প্রতি আমার এমন ঘৃণা হচ্ছে যাতে মুখের উপরে থুতু মেরে দেই। আমি আপনার দেখি আমার বোনের চোখে, তারা এটা কিভাবে ভাবলো? ভাবি, আমি এখনই ভাইজানের কাছে যাইতেছি, সব সত্যি কথা আমি এখনই খুলে কমু। না না ভাইজান, আপনি এখানে যায়েন না। এই বাড়িতে আমারই কোনো দাম নাই। আমি এই বাড়ির বউ হয়ে তাদের কাছে কোনো মূল্য পাই না। আর আপনি কি করবেন? আপনারে গেলে তো হয়তো তারা এই সমস্ত কথা শুনে কামে থেকে বাইর করে দিতে পারে। আপনার চাইতে হইব না। আমি আজকে থেকে এই গোয়াল ঘরে থাকবো। আমি তারে কইছি যে আমারে আপনারা যতই অত্যাচার করেন, আমি কোথাও যাব না। এই বাড়ি থেকে দরকার বলে আমার লাশ যাইবো, কিন্তু আমি যাব না। হাই আল্লাহ, মান সম্মান আর থাকলো না। এরকম কাজ কি কেউ করতে পারে? এই কি হয়েছে? এত বিড়বিড় করতেছো কেন? এই যে তোমারে খুঁজতেছি, এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কেন? নতুন করে আবার কি ঘটনা ঘটলো? সি সি সি, এই যে তোমার ভাই বউ, সি আমার মুখে আনতে ঘৃণা করে। আঙ্গুর বাড়ির কামলা তার বাচ্চা বলে তোমার ভাবির পেটে। চাঁদনি, মুখ সামলে কথা বলো। ভাবিকে নিয়ে একটা উল্টা কথা বলবা না। আমি উল্টা পুল্টা বলতেছি না, গ্রামের সবাই এগুলা নিয়ে সমালোচনা করতেছে। আর ওই যে তোমার বোন মাহি এগুলা ভিডিও করে সবাই দেখাইছে। শেষমেশ তোমার ভাই তোমার ভাবিরে মাইরা বাইর থেকে বাইর করে দিছে। আর তোমার ভাবি কি বলে জানো? যে আমার মারুক কারুক যাই করুক, আমি বাইর থেকে বাইরাবো না, বাইরে হইলে আমার লাশ বাইরাবো। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না। না না, এটা তো আমাগো বাড়ির মান সম্মান, আর আমাগো বাড়ির মান সম্মান নিয়ে ভাবির আমি এরকম সিনেমিনি করতে দিব না। শোনো, এই সমস্ত বিষয় যদি আমার বাপের বাড়ির লোক জানে, তাহলে আমাদের মান সম্মানটা কই উঠবো। তুমি যা করার তাড়াতাড়ি করো, না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। যাও গা, দাঁড়ায় যাও কিসের দিকে? ভাল লাগে না। ভাবি, বেশি খারাপ লাগতেছে, জ্বর উঠছে মনে হয় বেশি, না? এখন
কি ভাই আপনার উপরে দিয়া দিতাম। ভাইজান, আমার না অনেক মাথা ব্যথা করতেছে, সহ্য হইতেছে না। আমি টিপে দিতেছি, চিন্তা করি না ভাবি, ঠিক হয়ে যাবো গা। ও মা গো মা, এত সুন্দর একটা গরম সিন। হ্যাঁ, আমি যদি এটা না দেখাই তাহলে তো সব শেষ হয়ে যাবো গা। বলটা কই আছে? হ্যাঁ, বলটা তো পাইতে হইব। দেখি কোন হাতে পাচ্ছি। তোমার একটা দৃশ্য দেখাইতাছি, ওই যে দেও। দেখছো ভাই, দেখছো কি লঙ্গলিলা শুরু করে দিছে। তুমি থাকাকালীন এই অবস্থা, আর যখন তুমি বিদেশ আসিলা তখন তো পুরো বাড়ি ফাঁকা ছিল, তখন না জানি কি করছে। এখন ওলা ভাইবা দেখো, এই বাচ্চাটা তোমার না, এই কামলারই। বাবা বাবা বাবা, খুব রঙ্গলীলা চলতেছে এইখানে। বাংলা ছবির রোমান্টিক দৃশ্য হইতাছে, যেটা দেখার জন্য আমার টিভির সামনে বসতে হইতেছে না, আমি সামনাসামনি দেখতে পারতাছি। এই তোর লজ্জা করলো না? তুই কেমনে করে ওই মুখ দিয়া কইলি তোর পেটের সন্তানটা আমার? ওইটা তো ওই কামলার বাচ্চা। আরে হাত ধরলি কেন? জড়াইয়া ধর, ভাল লাগবো দেখতে, আরো বেশি ভাল লাগবো, রোমান্টিকটা আরো বেশি সুন্দর হইব। তুই কেমনে করে আমার সাথে তোর মিথ্যা কথা কইতে পারলি যে এই মানুষ নাকি আমি দেশে থাকাকালীন অবস্থায় এইরকম দৃশ্য করতে পারে? আমি বাইরে থাকা অবস্থায় না জানি তুই কি করছ। আমার তো লজ্জা লাগতাছে, ঘৃণা হইতাছে তোর মতো মানুষের সাথে আমি সংসার করছি। তো সব ফালতু লোক। চল ভাইয়া, ভাবি আমার থামাইলেন কেন? আমার মনটাই চাইলো ওরে মারতে মারতে মাইরা বালাই। ও তো মানুষ না, মানুষ রূপে একটা জানোয়ার। আপনার আমি বড় ভাইয়ের স্থানে রাখছি, বড় ভাইয়ের স্থানে থাকেন। আমার স্বামীর এনে একটা উল্টাপাল্টা কথা কইবেন না। সে হাজার খারাপ হলেও সে আমার স্বামী। হ, সে আপনার স্বামী, আমি এটাও জানি তারে আপনি অনেক ভালোবাসেন। কিন্তু ভাবি ও তো মানুষ না, একটা অমানুষ, যে কিনা নিজের বউকে গোয়াল করে থুয়ে তারপর সে নিজে সেই খাটে যায় ঘুমায়। সে মানুষ হতে পারে না, কখনো না।